শতাব্দীর শুরু থেকেই প্রযুক্তি খুব দ্রুত গতিতে আমাদের বাস্তবতাকে বদলে দিচ্ছে এবং জীবনকে আগের চেয়ে অনেক বেশি উন্নত করে তুলছে। আজ আমাদের চারপাশে এমন অসংখ্য প্রযুক্তি রয়েছে যেগুলো মাত্র কয়েক দশক আগেও ছিল নিছক কল্পনা কিংবা বিজ্ঞান কল্পকাহিনীর অংশ। অতীতের দিকে তাকিয়ে যখন দেখি প্রযুক্তি কিভাবে একের পর এক সীমা ভেঙে এগিয়ে এসেছে, তখন স্বাভাবিকভাবেই আমার কৌতূহল জন্মায়। আগামী ৩০ বছরে আমাদের জীবন আসলে কেমন হবে? সেই কৌতূহল থেকেই আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি ২০৫০ সালে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতে পারে। চলুন একসাথে একটু কল্পনার ভেতরে ঢুকে বিষয়টা দেখে নেওয়া যাক। শুরু করা যাক ন্যানো টেকনোলজি দিয়ে। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এই ক্ষেত্রটিতে বিস্ময়কর সব উন্নয়ন ঘটিয়েছেন এবং ন্যানো টেকনোলজির অসংখ্য নতুন ও উদ্ভাবনী ব্যবহার সামনে এনেছেন। বর্তমান সময়ে দাঁড়িয়েই বলা যায়, ন্যানো টেকনোলজি আমাদের পরিচিত জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই খাতের বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে ন্যানোবট সরাসরি আমাদের মস্তিষ্কে সংযুক্ত করা হতে পারে, যাতে আমরা ভার্চুয়াল জগতের সাথে আরও সহজে, দ্রুত এবং স্বাভাবিকভাবে যুক্ত হতে পারি। ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির মাধ্যমে মানুষের মন আর কম্পিউটার কার্যত একীভূত হয়ে যাবে, যা মানুষকে অভূতপূর্বভাবে শক্তিশালী সত্তায় পরিণত করতে পারে। তখন আমাদের সামনে থাকবে অসীম তথ্যের প্রবেশাধিকার এবং এমন জটিল সমস্যার সমাধান যা কেবল মানুষের মস্তিষ্ক দিয়ে কখনোই সম্ভব ছিল না। যদি ন্যানো টেকনোলজি সত্যিই সেই পর্যায়ে পৌঁছে যায়, তাহলে ফোন কিংবা ক্যালকুলেটরের মতো আলাদা গ্যাজেটের আর কোনো প্রয়োজনই থাকবে না। ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য এটি নিঃসন্দেহে হবে দারুণ রোমাঞ্চকর। তখন মনে হতে পারে গণিত আর মানুষের জন্য বড় কোনো চ্যালেঞ্জই নয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথায় আসি, 3D প্রিন্ট প্রযুক্তি। বর্তমানে এই প্রযুক্তি যথেষ্ট উন্নত হলেও ২০৫০ সালের মধ্যে এটি আরও পরিণত এবং শক্তিশালী হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। আজকের দিনে আমরা 3D প্রিন্টেড টুলস, এমনকি বাড়িও দেখতে পাচ্ছি। ভবিষ্যতে বড় আকারের মেশিন তৈরি হলে আমরা আরও জটিল টুলসের পাশাপাশি কিছু পরিবহন মাধ্যম পর্যন্ত প্রিন্ট করতে পারব। এই প্রযুক্তি সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হয়ে উঠবে, ফলে প্রিন্ট করার সম্ভাবনার কোনো সীমা থাকবে না। বর্তমান ওপেন সোর্স 3D প্রিন্টযোগ্য ফাইলের প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে খুব শিগগিরই মানুষ নিজেরাই আসবাবপত্র থেকে শুরু করে অস্ত্রের মতো বড় বড় জিনিস প্রিন্ট করবে। একই ভাবনা মাথায় আসে, যদি সাশ্রয়ী মূল্যের 3D ফুড প্রিন্টার তৈরি করা যায়, তাহলে হয়তো বৈশ্বিক উষ্ণতা সত্ত্বেও বিশ্ব ক্ষুধার একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসতে পারে। এবার ফোনের বিলুপ্তি থেকে সরাসরি মৃত্যুর ধারণার দিকে যাই। ২০৫০ সালের মধ্যে মৃত্যুর চূড়ান্ততা হয়তো আর আগের মতো থাকবে না। বিসিআই প্রযুক্তির সাহায্যে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে যুক্ত করে আমাদের মস্তিষ্কে সংরক্ষিত তথ্য হার্ড ডিস্কের মতো কম্পিউটার ফাইলে স্থানান্তর করা সম্ভব হতে পারে। এর ফলে স্মৃতি সহ সমস্ত ডেটা উদ্ধার করা যাবে এবং এমনকি অন্য কোনো সত্তায়ও আপলোড করা সম্ভব হবে, হয়তো আরও উন্নত হিউম্যানয়েড রোবটের মধ্যে। এই পদ্ধতিতে মানবজাতির সেরা মস্তিষ্কগুলো সংরক্ষণ করা যাবে এবং তারা ভবিষ্যতেও উদ্ভাবনের কাজ চালিয়ে যেতে পারবে। চিকিৎসা বিজ্ঞানে আরেকটি বড় অগ্রগতি হতে পারে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের সম্পূর্ণ নিরাময়। তবে এর একটি কঠিন বাস্তবতা হলো, নতুন প্রযুক্তি শুরুতে সবসময়ই অত্যন্ত ব্যয়বহুল হয়। ফলে সাধারণ মানুষ এই জীবন রক্ষাকারী প্রযুক্তির সুবিধা পেতে কিছুটা সময়ের জন্য অপেক্ষা করতে বাধ্য হবে। ২০৫০ সালে যানবাহন ব্যবস্থায় আসবে ব্যাপক পরিবর্তন। টেসলার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যেই স্বচালিত গাড়ি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। তাই ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহন বাস্তবে পরিণত হবে, এটা বিশ্বাস করা খুব একটা কঠিন নয়। এই ধরনের যানবাহনের কিছু বড় সুবিধা থাকবে। প্রথমত, ট্রাফিক দুর্ঘটনাজনিত মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে যাবে, কারণ যানবাহনগুলি একে অপরের সাথে এবং ট্রাফিক সিস্টেমের সাথে সমন্বয় করে চলবে। দ্বিতীয়ত, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। গাড়ি চালানোর প্রয়োজন না থাকায় ভ্রমণের সময় মানুষ বিশ্রাম নিতে পারবে বা অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে। আরেকটি উল্লেখযোগ্য উদ্ভাবন হল ইলন মাস্কের হাইপার লুপ 1 প্রকল্প। ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে ভূগর্ভস্থ উচ্চ গতির পরিবহন ব্যবস্থা তৈরি করাই এর লক্ষ্য। ঘন্টায় ৩১০ কিলোমিটার গতিতে চলা এই ট্রেন দ্রুততর, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভবিষ্যতের সব পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত জ্বালানি হবে নবায়নযোগ্য শক্তি নির্ভর। বর্তমানে বিশ্ব বৈশ্বিক উষ্ণতা এবং প্রাকৃতিক সম্পদের সংকটে ভুগছে,
তাই টেকসই শক্তির বিকল্পে রূপান্তর অনিবার্য। হাইপারলুপ 1 যেমন ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন নিয়ে কাজ করছে, তেমনি অটোমোবাইল শিল্প ক্ষতিকর নির্গমন কমানোর উপায় খুঁজছে। সব প্রচেষ্টার মূল লক্ষ্য একটাই, কার্বন নিঃসরণকারী জ্বালানির ব্যবহার বন্ধ করা। এছাড়াও সমুদ্র, বায়ু, সৌর এবং ভূতাপ শক্তির ওপর গবেষণা জোরদার হয়েছে। বিশেষ করে ব্লু রাইজ নামের একটি কোম্পানি মহাসাগর তাপ রূপান্তরের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ বিকল্প তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। পরিবেশগত সমস্যার বিকল্প সমাধান হিসেবে মহাকাশ অনুসন্ধান এবং উপনিবেশ স্থাপন ক্রমেই গুরুত্ব পাচ্ছে। স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো প্রতিষ্ঠান মহাকাশ টেকনোলজিতে বিপ্লব ঘটাতে বদ্ধপরিকর। 2050 সালের মধ্যে মহাকাশ পর্যটন ধনীদের জন্য হলেও বাস্তবে পরিণত হবে। ছুটির গন্তব্যের তালিকায় যুক্ত হতে পারে চাঁদ কিংবা মঙ্গল। যদিও কক্ষপথে ভ্রমণ শুরুতে অত্যন্ত ব্যয়বহুল থাকবে এবং সীমিত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সবচেয়ে সহজলভ্য প্রযুক্তি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইতিমধ্যেই এটি দ্রুত উন্নত হচ্ছে এবং আগামী দিনে আরও শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে এআই একসময় মানবিক ব্রেনের প্রসেসিং ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। যদিও এটি ভীতিকর শোনায়, বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন কিভাবে মানবিক মূল্যবোধ এআইতে অন্তর্ভুক্ত করা যায়। এআই এর উত্থান কর্মবাজারকে আমূল বদলে দেবে। বর্তমান চাকরির প্রায় অর্ধেকই 2050 সালের মধ্যে এআই এবং রোবট দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। ফলে অনেকেই ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবতে হবে। চাকরির বাজার বদলালে শিক্ষাও বদলাবে। ডিজিটাল শিক্ষা ইতিমধ্যেই বেড়েছে, আর 2050 সালে সম্পূর্ণ ডিজিটাল স্কুল স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। শারীরিক স্কুল থাকলেও বইয়ের জায়গা নেবে ট্যাবলেট ও ল্যাপটপ। উচ্চশিক্ষায় 70%-এরও বেশি শিক্ষার্থী অনলাইন ডিগ্রিতে যুক্ত হতে পারে। এমনকি এআই চালিত রোবটও শিক্ষক হিসেবে কাজ করতে পারে, যদিও তখন আর ডেডলাইন বাড়ানোর অনুরোধ কাজ নাও করতে পারে। মেটাভার্সের কথা না বললেই নয়। এটি একটি এআই নিয়ন্ত্রিত ভার্চুয়াল পরিবেশ, যেখানে অবতারের মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। 2050 সালের মধ্যে মেটাভার্স হয়ে উঠতে পারে সম্পূর্ণ বিকল্প বাস্তবতা, যেখানে কেনাকাটা, ভ্রমণ, সামাজিক যোগাযোগ সবই হবে ঘরে বসে। শারীরিকভাবে না গিয়ে প্রিয় জায়গায় পরিবারের সাথে সময় কাটানোর অভিজ্ঞতা দেওয়াই হবে এর মূল আকর্ষণ। নগদের ব্যবহার ধীরে ধীরে বিলুপ্তির পথে। 2050 সালে প্রায় সব লেনদেনই হবে ডিজিটাল ও এআই নির্ভর। স্বয়ংক্রিয় প্যান্ট্রি এবং ফ্রিজ নিজেরাই প্রয়োজনীয় জিনিস অর্ডার করবে। দুধ শেষ হয়ে যাওয়ার ঝামেলা তখন আর থাকবে না। রিয়েল এস্টেট। 2050 সালের বাড়িগুলো হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এআই শুধু নির্দেশ নয়, মানুষের মেজাজ বুঝে কাজ করবে। ইন্টারঅ্যাক্টিভ হলোগ্রাম টিভি থাকবে, যেগুলো ডাকলেই সামনে ভেসে উঠবে। সবচেয়ে বড় সুবিধা হলো রিমোট খোঁজার দরকার পড়বে না। ন্যানো টেকনোলজির সাহায্যে মন দিয়েই সব নিয়ন্ত্রণ করা যাবে। সব মিলিয়ে এটি ছিল 2050 সালের জীবন নিয়ে একটি কল্পনা ভিত্তিক অনুসন্ধান। হয়তো সবকিছু সত্যি হবে না, কিন্তু এটুকু নিশ্চিত, এই ভবিষ্যৎ খুব দূরে নয়। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে 2050 সালের পৃথিবী আজকের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা হবে। তো আপনার কি মনে হয়, 2050 সালের জীবন কি সত্যিই এমনই হবে? কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি জানতে চান মানুষ ছাড়া পৃথিবী কেমন হবে, তাহলে স্ক্রিনের ওপর দেওয়া ভিডিও দেখে আসুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।